আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, যে নামাজটা হলো ইসলামের একটা খুঁটি, দ্বীনের খুঁটি। যেমন আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন আছে, আছে না? প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন আছে। আর আল্লাহ রাসূল বলেন ঈমানের নিদর্শন হলো নামাজ। সুবহানাল্লাহ। ঈমানের নিদর্শন কি? নামাজ। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে কুফর আর ঈমানের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। অর্থাৎ যারা নামাজ পড়ে তারা ঈমানদার, যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করলো। কুফরি করাটা কিন্তু ইচ্ছাকৃতভাবে, যে নামাজ ছেড়ে দিলেও সে কুফরি করে ফেললো। কুফরি গুনাহ মারাত্মক একটা গুনাহ, যেই গুনাহ খালেজভাবে ইখলাস নিয়ে ইয়াকিন নিয়ে আল্লাহর কাছে তওবা না করবে ততদিন আল্লাহ মাফ করবেন না। প্রিয় হাজিরিন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। ফামান আকামাহা ওয়া মান আকামাদ-দ্বীন, আল্লাহ রাসূল যে নামাজ পড়লো, নামাজ কায়েম করলো, সে যেন ইসলামটারে কায়েম করে ফেললো। সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছেড়ে দিল সে যেন দ্বীনটারে, ইসলামটারে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। ওয়া'লামু আন্না আফযলা আ'মালিকুমুস-সালাহ, আল্লাহ রাসূল বলেন জেনে রাখো নামাজ হলো তোমাদের মধ্যে সর্বোত্তম আমল। নামাজ সর্বোত্তম আমল। প্রিয় হাজিরিন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে একবার আমার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল ডাক দিলেন, আবু যর। আবু যর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি উপস্থিত। আমি লক্ষ্য করে দেখলাম নবীজি একটা বৃক্ষের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে বৃক্ষের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহ রাসূল ডাকতে বলে, রে আবু যর, এই যে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, তুমি কি জানো যদি কোনো মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেমন ভাবে সমস্ত পাতাগুলো গাছ থেকে ঝরে পড়ে গেল, মানুষ নামাজ পড়ার কারণে তার দেহ থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে নবীজি জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা, তোমাদের বাড়ির সামন দিক দিয়ে যদি একটি স্রোতবান ঝর্ণা প্রবাহিত হয়, আর এই ঝর্ণার মধ্যে যদি কোনো মানুষ দৈনিক 5 ওয়াক্ত গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কি? আল্লাহর রাসূল বলেন, বলো তো দেখি, বাড়ির সামনের ঝর্ণার মধ্যে যদি কোনো মানুষ দৈনিক 5 বার গোসল করে, কয়বার? 5 বার যদি গোসল করে, এই দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারেনি? সাহাবীরা বলে, পয়গম্বর, এই দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, রে সাহাবীরা শোনো, যেই সমস্ত মানুষেরা দৈনিক 5 বার নামাজ পড়ে, নামাজের কারণে তার দেহের মধ্যে কোনো গুনাহ থাকে না। 5 বার গোসল করার কারণে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার দেহের মধ্যে কোনো গুনাহ থাকে না। নামাজ পড়ার কারণে দেহে কোনো গুনাহ থাকে না, তো আমরা তো নামাজই পড়তে রাজি না। হ্যাঁ, গুনাহমুক্ত জিন্দেগি কাটাইতে সবার মন চায় না। আরেকজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস জানবার মন চাই। আল্লাহর পয়গম্বর বলো, কি জানবার চাও? ইয়া রাসূলুল্লাহ, জানবার চাই মহান আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং অধিক প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে সাহাবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, গো পয়গম্বর,
তারপরে কোন আমল? আল্লাহর নবী বলেন তারপরে পিতা মাতার খেদমত করা। তারপরে কোন আমল? ইয়া রাসূলুল্লাহ তারপর কোন আমল? আল্লাহর নবী ডাক দিয়ে বলে তারপরের আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে বোঝা গেল আল্লাহর নবী বলেছেন সবচেয়ে গ্রহণযোগ্য এবং অধিক প্রিয় আমল হলো নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে থাকে, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করে থাকে, এই নামাজের মাধ্যমে ফেরেশতাদের ভালোবাসা হাসিল হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সমস্ত সৃষ্টির ভালোবাসা হাসিল হয়ে যায়, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর এত নৈকট্য চলে যায়, আল্লাহর সান্নিধ্যে চলে যায়, আর কোন ইবাদতে বান্দা আল্লাহর এত কাছে চলে যায় না। বান্দা যখন নামাজের মধ্যে সেজদায় চলে যায়, আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল, মানুষ যখন নামাজের মধ্যে সেজদায় চলে যায় বান্দাটা আল্লাহর অতি নিকটে চলে যায়। এই অবস্থায় যখন কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মহান আল্লাহ তার একটা দোয়াও ফেরত দেয় না। সুবহানাল্লাহ, কত শরম লাগে, একটা দোয়াও ফেরত দেয় না। আল্লাহ